আসসালামু আলাইকুম। দেখেন বন্ধুরা কিভাবে কুচা মাছ কাটতে হয়। আমার শ্বশুর আজকে 2টা কুচা মাছ নিয়ে আসছে। ওইটাই যে দেখেন কিভাবে চামড়া টাইনা টাইনা কাটতে হয় সিলাই। আপনারা কুচা মাছ কে কে খান কমেন্টে জানিয়ে দিয়েন, আর না হলে আমাদের বাড়িতে দাওয়াত নেন। আমার শাশুড়ি বলতেছে উনি বলে পাঠাই দিব। আসলে অনেক মানুষ কুচা মাছটা খায় না, আবার অনেকের খুব পছন্দ। দেখেন সাপের মতো কেমন করতেছে, ভয় লাগে। আমি তো এটাকে ধরতেই পারি না, আমার ভয় করে। এই যে একটা, দেখতেই কি ভয়ঙ্কর লাগে। দেখেন বন্ধুরা, আপনাদের দেখাইছিলাম চামড়া সহ তখন কুচা মাছ কাটা, এখন দেখেন কি রক্ত। আসলে আগেকার মুরব্বীরা বলে নাকি এই কুচা মাছ, এটাও তো একটা মাছই, এটা খাইলে নাকি রক্ত হয়। আসলে বাস্তব, আমি তো এটা কখনো কাটতে দেখি নাই, আজকে প্রথম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন কি রক্ত। আসলে কি এটা খাইলে রক্ত হয়? এটাও নাকি একটা মাছ, কুচা মাছ বলে। অনেকে বলবেন এটা খাওয়া যায় কিনা, অনেকে ঘিন্নান বলবেন এগুলা গিদর, এগুলা কি খায়। আসলে অনেকের কাছে এগুলা অনেক পছন্দ। আমরা আসলে গ্রাম অঞ্চলে থাকি তো, এর জন্য সব কিছুই দেখতে ভালো লাগে। খাই না খাই সেটা পরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। খারাপ কোনো কমেন্ট করবেন না, ঠিক আছে? রান্না শেয়ার করতেছি। আমি কতগুলো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে নিলাম। আমরা আবার গ্যাসে রান্না করি না, আমরা মাটির চুলায় রান্না করি। আমাদের কাছে মাটির চুলায় রান্নাটাই ভালো লাগে। গরুর গোবর আছে, ঘষি শুকাইয়া ওগুলো দিয়ে রান্না করি, গ্যাসের মতোই আর কি হয়। ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা দিলাম। এই কুচা মাছের মধ্যে একটু, এই মাছটার মধ্যে একটু মশলা বেশি দিতে হয়, নাহলে একটু বলে গন্ধ আসে। হলুদের গুঁড়া দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো, যার যা যেরকম লাগে এরকম ভাবে আপনারা যদি কখনো রান্না করেন দিয়ে খাবেন। ধনিয়া গুঁড়া দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিলাম। আমি একটু ঝালটা বেশি দিলাম, কারণ ঝাল ঝাল হলে ভালো লাগে আর কি। দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হলে আমি কুচা মাছগুলো দিয়ে দিব।
দেখেন কালারটা কি টকটকে কালার। এত রক্ত পড়ার পরেও এটার কালারটা সেই অনেক সুন্দরই আছে। ঢেকে দিব এখন। কষানো হলে আর একটু সুরা দিয়ে জাল দিয়ে নামিয়ে নেব আর কি। ভাজা ভাজা রাখবো, বেশি সুরা রাখবো না। এটা সুরা রাখলে মনে হয় মজা লাগবে না। এই যে দেখেন প্রায় কষানো শেষের দিকে, একবারে কবুতর আছে না, কবুতরের বাচ্চার যে মাংস যেরকম না, একদম ওরকম হয়ে গেল। তো বলবে না এটা কত কুচা মাংস। পানি দিয়ে দিলাম, ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ভালো করে জাল দিয়ে নিব।